डियर मंकीज पाइथन इमेज कंट्रोल भिडियो सिरिजर नेक्स्ट भिडियोते तोमादेरके स्वागत। आज पर्यन्त आमरा जे सफ्टवेयरटी एकटू एकटू करे डेभेलप करलाम सेई सफ्टवेयरटा এই মুহূর্তে রান হচ্ছে আমার ভিজুয়াল বেসিক কোডের মধ্যে রান হচ্ছে, মানে আমার পাইথন আইডিইতে রান হচ্ছে, বা তো তোমাদের কম্পিউটারে যে তোমরা যে কম্পাইলারটা ইউজ করছো সেই কম্পাইলারে তোমরা সফটওয়্যারটা রান করছো। কিন্তু ওই সফটওয়্যারটাকে যে সফটওয়্যারটা তুমি পাইথনের সাহায্যে বানালে সেটাকে যদি তুমি এবার তোমার অন্যান্য ল্যাপটপে বা ডেস্কটপে বা তোমার বন্ধুর কোনো কম্পিউটারে রান করতে চাও, তাহলে তোমাকে সম্পূর্ণ কোডটা, ওই কোডের যে ফাইলটা সেটাকে দিতে হবে সেই বন্ধুকে বা সেই কম্পিউটারে ট্রান্সফার করতে হবে। কিন্তু সেই কম্পিউটারে যদি ওই কম্পাইলারটা না থাকে বা পাইথন ইনস্টল করা না থাকে, তাহলে তোমার বানানো যে সফটওয়্যারটা সেটা কি রান করবে? উত্তর হলো না, করবে না। তার কারণ হলো আমরা পাইথন কোড ইউজ করে যে সফটওয়্যারটা ডেভেলপ করলাম, যে পাইথন গ্রাফিক্স প্রোগ্রাম ইউজ করে যে সফটওয়্যারটা ডেভেলপ করলাম, সেই সফটওয়্যারটা ওইখানেই চলবে যে কম্পিউটারের মধ্যে শুধুমাত্র পাইথন ইনস্টল করা আছে। এবার যদি তুমি যে কোনো কম্পিউটারে, যে কোনো ল্যাপটপে তুমি যদি চাও যে সফটওয়্যারটা ইজিলি ইনস্টল হোক এবং রান হোক, তার জন্য তোমাকে পাই ইনস্টলার ব্যবহার করতে হবে। পাই ইনস্টলার একটা স্ট্যান্ড অ্যালোন প্রোগ্রাম। এটা পাইথনের এমন একটা প্যাকেজ যেটাকে ইনস্টল করে নিতে হবে তোমাকে আগে, ডাউনলোড করে নিতে হবে তোমাকে আগে ইন্টারনেট থেকে, ঠিক আছে? তো ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিলে কী হবে, এটার সাহায্যে তুমি তোমার যে ফাইলগুলো রয়েছে, যে ফাইলগুলোকে ব্যবহার করে তুমি সফটওয়্যারটা বানাচ্ছ, তার সঙ্গে হতে পারে কোনো ইমেজ আছে বা অন্যান্য যে কম্পোনেন্ট আছে, তো সমস্ত কম্পোনেন্টগুলোকে ও একটি এক্সিকিউটেবল, একটি সিঙ্গেল ফাইলে কনভার্ট করে দেয়। আর ওই সিঙ্গেল ফাইলটা তুমি যে কোনো অপারেটিং সফটওয়্যারে রান করতে পারবে। আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে পারলাম। কীভাবে ইনস্টল করবো আমরা দেখে নাও। পাই ইনস্টলারকে ইনস্টল করার জন্য আমাদেরকে রান যেতে হবে। রান মানে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করে আর তারপরে রান বক্সটা খুলবে। সেখান থেকে তোমাদেরকে লিখতে হবে সিএমডি লিখে যেই এন্টার দেবে তখনই তোমার সামনে ডস উইন্ডোটা খুলবে। সহজ কথা বলতে গেলে কি, ডসটা খুলতে হবে তোমাদেরকে। তো ডস খুললো, ব্ল্যাক স্ক্রিনটা খুললো। এবার ওর মধ্যে তোমাকে লিখতে হবে যে লাইনটা আমি এখন লিখছি, দেখে নাও। পিপ ইনস্টল পাই ইনস্টলার, মাঝখানে একটা করে স্পেস, পিপ ইনস্টল পাই ইনস্টলার, পিপ, সব ছোটো হাতেরই আছে, ছোটো হাতে বড় হাতে কিছু এসে যায় না। আমরা ডসে কাজ করছি। যারা এই লেভেলে কাজ করছো বা এই ভিডিওটা দেখছো, আমি ধরে নিচ্ছি তারা অত্যন্ত কম্পিউটার বেসিকটা ভালোভাবেই জানে এবং ডস ফস তো জানেই। এরপর এন্টার দিলে মোটামুটি 2-3 মিনিট টাইম নেবে। কিছু ফাইল ইনস্টল হবে, যেমন তোমাদের সামনে এখন হচ্ছে। তো এটা হয়ে যাওয়ার পর নেক্সট যে লাইনটা লিখতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। তো 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 হ্যাঁ, দেখো পাই ইনস্টলার ইনস্টল হয়ে গেছে, দেখে নাও। এই দেখো ইনস্টল হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের মেন ফাইলটাতে, যেখানে আমরা সফটওয়্যারটা বানিয়েছি। এই যে একটা সফটওয়্যার বানানো হয়েছে, তোমরা জানোই যে পরপর কয়েকটা ভিডিও এই সিরিজে আমি দেখিয়েছি যে একটা ইমেজ এডিটিং সফটওয়্যার কী করে বানাতে হয়। এখানে আরও অনেক বাটন, আরও অনেক কিছু দেওয়া যেতে পারে যেটার সাহায্যে আমরা ছবিকে এডিট করতে পারবো। ঠিক আছে, সেটা পরে করা যাবে। তো এই মুহূর্তে আমরা দেখতে চাইছি যে যেটুকু করেছি সেইটুকুকে যদি আমরা একটি .exe ফাইলে কনভার্ট করতে পারি কি পারি না। তো তার জন্য কী করতে হবে তোমাদেরকে এই লাইনটা অ্যাড করতে হবে। আর তো এখানে root.title ইমেজ ভিউয়ার লেখা আছে। তোমরা নিজেদের সফটওয়্যারে নিজেদের টাইটেল নিশ্চয়ই লিখেছো। আমি টাইটেলটা একটু পরিবর্তন করে দিচ্ছি। তারপরে এই লাইনটার নিচেই আর একটা লাইন তোমাদেরকে অ্যাড করতে হবে। সে লাইনটা কি দেখো, আমরা একটা স্ট্যান্ডঅ্যালোন প্রোগ্রামে তো একটা স্ট্যান্ডঅ্যালোন .exe ফাইলে তো কনভার্ট করবো হোল প্রোগ্রামটাকে, এটা তো বুঝতে পেরেছো। কিন্তু তার আইকনটা কি হবে? অর্থাৎ দেখো প্রতিটা সফটওয়্যারে তো একটা আইকন থাকে না।
সুন্দর দেখে একটা আইকন থাকে, আর ইন্ডিভিজুয়াল একটা ডিজাইন থাকে, যে ডিজাইনটা দেখে বোঝা যায় যে আমি এই সফটওয়্যারটি ইনস্টল করছি। তো ওই আইকনটা তোমরা বানিয়ে নিতে পারো, অথবা তোমরা সবথেকে ভালো হয় ইন্টারনেট থেকে ডাউনলোডও করে নিতে পারো। তবে আইকনটা খুবই ছোট্ট একটা ছবি। আইকন কি খুব ছোট্ট একটা ছবি, তবে তার ফরম্যাটটা কিন্তু আইসিও ফরম্যাটের হতে হবে। তো এরকম আইসিও ফরম্যাটের ছোট্ট কোনো আইকন ছবি তুমি ইন্টারনেটে পেয়ে যাবে। প্রচুর ফ্রি ওয়েবসাইট রয়েছে, পেড ওয়েবসাইটও রয়েছে। তো দেখো আমি আমার যে মেন ফাইলগুলো রয়েছে এখানে, এই দেখো এখানে আমার সব ফাইলগুলো রয়েছে। আর এই দেখো এই যে পেন্সিল তুলি ফুলি রয়েছে, পেন্সিল তুলি রয়েছে, এই আইকনটা এটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। এটা আইসিও ফরম্যাটে রয়েছে এই যে ফাইলটা। তো এই ফাইলটার লোকেশনটাই ওই ফাইলটার লোকেশনটাই তোমাদেরকে এখানে পুট করতে হবে সিঙ্গেল কোটেশনের মধ্যে। তো কী কী লেখা হলো, root dot icon bitmap লিখে তারপরে ব্র্যাকেটের মধ্যে ফাইলটার নাম হচ্ছে আমার editor_icon। ফাইল নামের মাঝখানে স্পেস দেওয়া, এগুলো কিন্তু বাচ্চামো কাজ। তো এরকম ধরনের ভুল যেন তোমরা না করো, স্পেসটাকে অ্যাভয়েড করো। স্পেস যদি দিতে হয় তাহলে আন্ডারস্কোর দেবে, যেমন আমি এডিটর এবং আইকনের মাঝখানে আন্ডারস্কোর দিয়েছি। ঠিক আছে, দেখে নাও লাইনটা লেখা হয়ে গেছে। বাস এইবার আমাদেরকে আবার ডস উইন্ডোতে ফিরে আসতে হবে। দেখো ডস উইন্ডোতে ফিরে এসেছি। তো এইবার তোমাদেরকে লাস্ট যে লাইনটা লিখতে হবে সেই লাইনটা হচ্ছে এই লাইনটা, পাইনস্টলার একটা স্পেস দিয়ে ড্যাশ তারপরে অন ফাইল, তারপর একটা সিঙ্গেল স্পেস দিয়ে ড্যাশ নেম, তারপরে একটা সিঙ্গেল স্পেস দিয়ে ডবল কোটেশনের মধ্যে বেসিক এডিটর। তো আমার হচ্ছে এই টাইটেলটা বেসিক এডিটর, আমার টাইটেলটা বেসিক, আর ফাইলটার নাম হচ্ছে, আইকনটার নাম হচ্ছে editor_icon। পরে একটা স্পেস দিয়ে ডবল কোটেশনের মধ্যে তোমার যে মেন ফাইলটা, দেখো আমি কেমন ভুল করেছি, দেখো তোমাদেরকে এখনই লেকচার দিলাম। হ্যাঁ, আমার যে সফটওয়্যারের যে ফাইলটা, মেন পাইথনের যে ফাইলটা, ওটাকে আমি নাম দিয়েছি মেক হোয়াইট পেজ, মাঝখানে একটা করে সিঙ্গেল স্পেস। এই ভুলগুলো করবে না তোমরা, স্পেসটা অ্যাভয়েড করবে। তো আমার ফাইলটার নাম হচ্ছে মেক হোয়াইট পেজ, আর মাঝখানে স্পেস দিই, তারপর .py। তো যাই হোক, এটাকেও টোটাল কোটেশনের মধ্যে থাকবে। তারপর আইকনের টোটাল লোকেশনটা দিয়েছি, দেখো আইকনের ড্যাশ আইকন দিয়ে ডবল কোটেশনের মধ্যে আইকনটা কোথায় আছে, জি ড্রাইভের কোন ফোল্ডারে, তারপর আইকনের নামটা কি .ico পুরোটা লিখে দিতে হবে। ঠিক আছে, তারপরে যেই এন্টার দেবে তারপরে অনেকভাবে একটা কাজবাজ শুরু হবে। এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাবে, দেখো লেখা আছে base_zip, কিছু জিপ ফাইল তৈরি হচ্ছে, একটু অপেক্ষা করো। হয়ে গেছে। এই রে, ইনভ্যালিড অর মিসিং, যা ভেবেছিলাম ঠিক তাই। ওই দেখো একটা নিচে আন্ডারলাইন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই জায়গাটা আমার আইকনের যে লোকেশনটা না, ওটা নেয়নি, ভাবছিলাম হবে না। এই দেখো আমার মেন ফাইল, এখানে দেখো দেখো বাঁদিকে দেখো ফোল্ডারগুলো দেখতে পাচ্ছ, বিল্ড, ডিস্ট, এই ফোল্ডারগুলো তৈরি হয়েছে। ভিডিওটা আমি রেকর্ডিংটা বন্ধ করি। আচ্ছা দেখে নাও। তো এখানে দেখে নাও কি তৈরি হলো, দুটো ফোল্ডার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? দুটো ফোল্ডার তৈরি হয়েছে এবং দুটো হোয়াইট ফাইল তৈরি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট ফাইল। একটা হচ্ছে তোমার বেসিক এডিটর .spec, আর তার নিচে আর একটা হোয়াইট ফাইল তৈরি হয়েছে। এই দুটো হোয়াইট ফাইল আর বাঁদিকে দুটো ফোল্ডার, এই চারটে হচ্ছে প্যাকেজ। ঠিক আছে, তবে এই চারটের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে dist ফোল্ডারটা, বাকিগুলো ডিলিট করে দিলেও চলে। তো এই dist ফোল্ডারটা যদি আমরা খুলি, তার মধ্যে আমরা দেখতে পাবো, এই দেখো
আমার আইকনটা .exe ফাইলটা তৈরি হয়ে গেছে। দেখো .exe ফাইলটা তৈরি হয়ে গেছে। আর এখানে আইকনটা অন্য একটা ডিফল্ট আইকন পাইথনে নিয়ে নিয়েছে, নিক, কোনো অসুবিধা নেই। আইকনটা নিয়ে পরে আলোচনা করা যাবে বা পরে ভাবা যাবে। আর তোমরা নিজেরা ট্রাই করে দেখো, তোমাদের যদি হয়ে যায় তো ভালোই, আমাকে জানাবে কমেন্টে। তো এবার এটাকে যদি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে প্রথমে এরকম একটা ব্ল্যাক কালারের ফাইলটা আসবে, কিছু করার নাই। তারপরে এই দেখো সফটওয়্যারটা রান হলো, এবং সফটওয়্যারটা সাকসেসফুলভাবে কাজও করছে। দেখো হোয়াইট পেজ আমি ইনসার্ট করলাম, এই দেখো ড্রয়িং করছি, সব ঠিক মতন কাজ করছে। এবার এই পুরো ফোল্ডারটাকে যদি আমি কপি করে কাউকে দিয়ে দিই, পেন ড্রাইভে করে কাউকে দিই, বা ইন্টারনেটে কাউকে আমি মেল করে দিই বা কাউকে পাঠিয়ে দিই, কারণ ফাইলটা সাইজটা খুব ছোটো, মেলও করা যেতে পারে। তো খুব সহজেই আমি সফটওয়্যারটা শেয়ার করতে পারবো কারোর সঙ্গে। বা যদি খুব ভালো সফটওয়্যার আমি বানিয়ে থাকি তাহলে সেটাকে আমি সেলও করতে পারবো। তো ঠিক আছে, আজকে ভিডিওতে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।